This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল 4টার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঘেরাও করছে। আপনারা দেখুন কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আমাদের 6th সেমিস্টারের প্রশ্ন। দেখুন এবারে প্রশ্নটা দেখুন। 12 নম্বর, মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। আপনারা মেদিনীপুরের ইতিহাস জানেন। মেদিনীপুরে 3 জন ম্যাজিস্ট্রেট হত্যা হয়েছিলেন। অত্যাচারী ছিলেন রবার্ট ডগলাস, জেমস পেডি এবং বার্জ। এবং এদেরকে কারা খুন করেছিলেন? যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল। এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের মেম্বার, স্বাধীনতা সংগ্রামী। অত্যাচারী 3 জন ব্রিটিশকে খুন করেছিলেন। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে। এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে, প্যানেল কীভাবে বেরাবে, সব মুখ্যমন্ত্রী বলেন। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন, ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। ব্রাত্য বসুদেরকে কোথাও দেখা যায় না। আর অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে শোকজ এবং কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান? এটা বাংলা জানতে চায়। ক্ষুদিরাম বসুর বাংলা জানতে চায়। বিনয় বাদল দীনেশের বাংলা জানতে চায়। মাস্টারদার অবিভক্ত বাংলা জানতে চায়। রাসবিহারী বসুর বাংলা জানতে চায়। মাতঙ্গিনী হাজরার বাংলা জানতে চায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্র বাংলা। আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে, তার নাম কি, তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান? এটা আমাদের জানা দরকার আছে। থামবে না, পিসির হাত আছে এদের মাথায়। এরা টাকা তুলে আইসিওসিকে দেয়, আইসিওসিরা এসপিকে পাঠায়, এসপিরা ভাইপোকে পাঠায়, আর ভোট লুট করে। এই যে আইপ্যাকের সমস্ত ডাটা, তথ্য, ফলস ইনফরমেশান, মিথ্যা প্রচার এসব করে এরা, সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা। আর বাংলা সহায়তা কেন্দ্রে যারা ঢুকিয়েছে, আগে যারা একটা সময় দিদিকে বলো করতো, পরে মুখ্যমন্ত্রীকে বলো করলো, সেই লোকগুলো 10,000 জন 12,000 টাকা করে বেতন পায়। এরা
এই দুটো কাজ করে। এরা টাকা তুলে, মানে সিভিক আর ভিলেজ পুলিশ আইসিওসিদের দেয়, আইসিওসিরা একটা পার্সেন্টেজ রেখে এসপিকে পাঠায়, এসপি বাকিটা দিল্লিতে পাঠায়, এই কোলাঘাটে পাঠায়।